কোম্পানিটা ছিল আপনার 4 নাম্বার সেক্টর 11 নাম্বার রোডে 32 নাম্বার হাউসে। এখান থেকে শুরু করেছিলাম আমরা। এখানে ভালোই ছিল, পরে অফিস চেঞ্জ করছে পর থেকে ওনাদের সাথে মানে আমাদের চলাফেরা দেখি ওনারা কেমন যে করতেছে। আস্তে আস্তে 5 আগস্টে উসিলা দিয়ে তারা এখান থেকে চলে গেছে। আমাদের টাকাগুলো দেওয়ার কোনো খবরই নেই। আমাদের এখানে হোলিস্টিকের অনেক টাকা, আমার প্রায় 15 কোটি টাকা, আমার বড় টিম ছিল। এখন আমি মানুষের কথা শুনতে হয়, আমার বাসা দিয়ে মানুষ অনেক অনেক কিছু বলে, পুলিশে ধরাই দিবে, সে অনেক কথা বলে, বুঝছেন। এখন আমরা কি করব, আমরা টাকার জন্য আমরা যা করার এখন আমরা করতে হবে, নামতে হবে অফিস, না করলে তো উপায় নাই। আমাদের টাকা তো মানুষদের, গ্রাহকের টাকা গ্রাহকের ফেরত দিতে হবে। আমরা এই নিয়ে আজকে এই সম্মেলন আসলাম। মিথুন, হাবিবুল্লাহ বাহার এবং শিমুল, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমাদের সকল বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় 150 কোটি টাকা নিয়ে লাপাত্তা। আমরা সাধারণ বিনিয়োগকারীগণ এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের সাধারণ বিনিয়োগকারীগণের নিঃস্ব হয়ে গেছি। এই বিনিয়োগের টাকা নিয়ে প্রতারকরা তাদের নিজ নামে ব্যাংক এবং বিভিন্ন জায়গা সম্পদ করে রেখেছে। সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতারকদের ব্যাংক এবং সম্পদ জব্দ করে সরকার গ্রাহকদের টাকা পরিশোধ এবং প্রতারকদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি সরকারের কাছে। আমার এই পেনশনের টাকা তারা বিভিন্ন প্রলোভন দেখায় আমার 10 লাখ টাকা নিচ্ছে, এখন তারা টাকা ফেরত দিতেছে না। এই ধোঁকাবাজ কোম্পানি শিশির, হাবিবুল্লাহ বাহার, মিঠুন, ইমরান, শিমুল, এরা এই কোম্পানির বড় কর্মকর্তা অফিসার। তারা নিজেরা বিলাসবহুল বাড়ি করে থাকতেছে, আর আমাদেরকে এখন এই যে ছেলে মেয়ে সব সহ নিয়ে কষ্টে জীবন ধারণ করতেছে। এখন আমি সরকারের কাছে করজোড়ে আবেদন জানাই, এইসব প্রতারক হয়ে উপযুক্ত বিচার করা হোক এবং তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং জায়গা সম্পত্তি সম্পূর্ণ জব্দ করে আমাদের এই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য আমি আবেদন জানাইতেছি। আমরা ডেভেলপ কোম্পানিতে আমার 30 লাখ টাকা এখানে ইনভেস্ট করেছিলাম। আজকে 11-12 মাস ধরে আমাদের কোনো টাকা পয়সা দেয় না, ওরা পালায় রয়েছে। ওদেরকে কয়েকজন মামলা দিয়েছে, ওরা মামলা থেকে ওরা কেমনে জামিনে বাইরে আসে, আমরা ওদের টাকা কোনো মতে পেতেন। শিশির, বাহার, মিথুন, আমরা সরকার কাছে আবেদন করছি আমাদের টাকাটা যেন সরকারের পক্ষ থেকে আমাদের টাকাটি উদ্ধার করে দেয়। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, শিশির, বাহার এবং মিথুন সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের ক্ষতিগ্রস্ত করে যারা পলাতক আছেন, আরামে আয়েসে দিন কাটাচ্ছেন, আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনাদের আরাম আয়েসের দিন শেষ। আমরা রাস্তায় ঘুরব, আমরা বাসা ভাড়া দিতে পারবো না, আমরা ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবো না, আমরা অনাহারে অর্ধাহারি থাকবো, আমরা স্যান্ডেল ক্ষয় করে পথে ঘাটে ঘুরে আপনাদের খুঁজে বেড়াবো, সেই দিন শেষ। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বশেষ জানিয়ে দিতে চাই, মিথুন সাহেব, শিশির সাহেব, বাহার সাহেব, আপনারা অতি সত্বর আমাদের কাছে আত্মসমর্পণ করুন, নয়তো আপনাদের আমরা কিভাবে টেনে আনবো সেটা জানি না, সেটা হয়তো হতে পারে অনেকটা হিংস্র তুল্য। আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনারা হাজার হাজার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সামনে আসুন, আপনাদের সমস্যার কথা বলুন, আমাদের দিকে দৃষ্টি দিন, নচেত আপনাদের টেনে নিয়ে রাজপথে নিয়ে আসব, আপনাদের থেকে জোরপূর্বক আদায় করব, সেটা এই সম্মেলনের মাধ্যমে সর্বশেষ আপনাদের জানিয়ে দিচ্ছি। যখন ইনকাম সোর্স থাকে না, তারা আমাদেরকে এমন একটা ইনকাম সোর্স দেখাই আমরা অসহায় মেয়েরা, আমরা মায়ের যাত্রা, আমরা একটু ভালো চলার জন্য আমাদেরকে এমন বিশ্বাস লাগাইছে, যে কারণে আমরা টাকাগুলো রাখতে বাধ্য হয়েছি। আর আমরা একজনকে আনার প্রগণতি দিছে, যে একজন আপনি আরেকজনকে নিয়ে আসেন, এরকম করে আমাদের টাকাগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমার 2-4-5 আমরা ঠিকঠাক মতন পাইছি। ইয়ার পরে আমাদের আজকে আমার 45 লাখ টাকা, আমি আত্মীয় স্বজন আমার টাকা এখানে রাখছি, আমি পাইছি না 6-7 লাখ টাকাও। কিন্তু আমার স্বামী নাই, আমার 2টা বাচ্চা, একটা মেয়ে অনার্স পড়ে, ছেলে ক্লাস 9-এ পড়ে, এখন তাদেরকে পড়াশোনা করাইতে পারি না। আজকে আমার এই দুর্দশা, এরকম আমাদের অনেক নারী আছে, আমরা অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত। আমরা চাই আপনারা আপনাদের যেইভাবে হোক, হয় দায়িত্ব নিয়ে আমাদের টাকাগুলো নেন, আবার দায়িত্ব নিয়ে আপনারা টাকাগুলো দেন, আমরা টাকাগুলো যাতে আমরা সম্পূর্ণ পাই, আর মূলধনটা যাতে পাই, আমরা লাভ লাগবে না, আমরা মূলধন টাকাটা পাইতে চাই।